এই মুহূর্তে মোথাবাড়ি কাণ্ডে বড় সড় আপডেটের দিকে নজর রয়েছে আমাদের। মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজন তৃণমূল নেতাকে। শুধু তাই নয়, 10 জনকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। মোথাবাড়ি এবং কালিয়াচক এলাকায় গত এপ্রিল মাসে ঘটে যাওয়া নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় তদন্তের গতি বাড়ালো এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারিউল শেখ। আর এই ঘটনায় সারিউলের পাশাপাশি তার এক ঘনিষ্ঠ সহযোগীকেও হেফাজতে নেওয়া হয়েছে বলেই খবর। তদন্তকারীরা জানিয়েছেন, মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা মোহাম্মদ সারিউল শেখ এবং অন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই গোটা ঘটনায় জড়িত সন্দেহে আরো 10 জনকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। অশান্তিতে উস্কানি দেওয়া, শুধু তাই নয়, জাতীয় সড়ক অবরোধ এবং সরকারি আধিকারিকদের আটকে রেখে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। যা আপনাদের জানিয়ে রাখি, গত 1 এপ্রিল মাদার কালিয়াচকের রণক্ষেত্রের চেহারা তৈরি হয়েছিল। শুধু তাই নয়, স্থানীয় সূত্রে খবর পাওয়া যাচ্ছিল যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সক্রিয়তার প্রতিবাদে 12 নম্বর জাতীয় সড়কে দীর্ঘ রাত পর্যন্ত অবরোধ করে রাখা হয়েছিল। এরপরে জানা গিয়েছিল, বিক্ষোভের রাত পৌঁছেছিল কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসেও। অভিযোগ উঠেছিল, সেখানে কর্তব্যরত 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয়, সরকারি কাজে বাধা দান থেকে শুরু করে বিচার বিভাগীয় আধিকারিকদের হেনস্থার এই ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছিল। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তভার চলে গিয়েছিল এনআইএর হাতে। এই মুহূর্তে যে বড় আপডেট আপনাদের জানাচ্ছি, মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে একজন তৃণমূল নেতাকে। 10 জনকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। মোথাবাড়ি এবং কালিয়াচক এলাকায় গত এপ্রিল মাসে ঘটে যাওয়া নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনায় তদন্তের গতি বাড়িয়েছে এনআইএ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হলেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারিউল শেখ। এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস পাল। দেবাশিস, আর কি আপডেট জানা যাচ্ছে এই মুহূর্তে? দেখো, জানা যাচ্ছে যে মোথাবাড়ি যে ঘটনা ঘটেছিল তথা মালদার যে এটা নিয়ে যে পথ অবরোধ হয়েছিল, মালদা যে 12 নম্বর জাতীয় অবরোধ করা হয়েছে, সেই অবরোধের জেরেই এবার এনআইএ বিভিন্ন এলাকায় তদন্ত চালিয়ে বিভিন্ন জায়গা থেকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন। এবং রীতিমতো এবার যে সাবিনী ইয়াসমিন প্রাক্তন মন্ত্রী ছিলেন, তার ঘনিষ্ঠ তারেউল ইসলাম, তাকে এবার আটক করেছে। সূত্রের খবর যে রীতিমতো তার নামে বিভিন্ন ভাবে খবর পেয়ে তদন্ত শুরু করে এবং তার হাত রয়েছে এমনটাই অভিযোগ এসেছে। তাকে আটক করেছেন এনআইএ টিম এবং বিভিন্ন বিষয়ে আরো একজনকে আটক করেছে, সেটা তুজাপুর এলাকা থেকে। এবং তার পাশাপাশি 10 জনকে আরো জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। বর্তমানে এই নিয়ে তদন্ত চলছে এনআইএ টিমের। বর্তমানে আরো কারা রয়েছে এই বিষয়ে তদন্ত শুরু করেছে দশটা। বেশ, ধন্যবাদ দেবাশিস। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এই মুহূর্তে মালদার দিকে আমাদের নজর রয়েছে। মালদার মোথাবাড়ি কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা 10 জনকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। আরো আপডেট জানা যাচ্ছে, এই মুহূর্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছেন কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারিউল শেখ। আর এই ঘটনায় সারিউলের পাশাপাশি তার এক ঘনিষ্ঠ সহযোগীকেও হেফাজতে নেওয়া হয়েছে বলেই খবর। শুধু তাই নয়, তদন্তকারীরা জানিয়েছেন, মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল নেতা মোহাম্মদ সারিউল শেখ এবং অন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত সন্দেহে আরো 10 জনকে হাজিরার জন্য নোটিশ পাঠানো হয়েছে। অশান্তিতে উস্কানি দেওয়া, জাতীয় সড়ক অবরোধ এবং সরকারি আধিকারিকদের আটকে রেখে আইন শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ রয়েছে ওই ধৃতদের বিরুদ্ধে।